শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ভিডিও। এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে ভোর 4:30 বাজে। এখন 4টের সময় উঠেছি, মাস্টারমশাইকে চা বানিয়ে দিয়েছি, সে চা খেয়ে ডিউটি চলে গেছে আর আমি রান্না করতে শুরু করে দিয়েছি। কারণ কি পুজোর দিন ঘরে একটু পুজো তো দিতেই হবে, তাই যত সকাল সকাল কাজ শেষ হবে পুজোর ওদিকে আমি কিন্তু তাড়াতাড়ি যেতে পারবো। তো রান্নার কাজটা আমার কাছে অনেকটা বড় কাজ মনে হয়। রান্নাটা হয়ে গেলে কিন্তু তাহলে আর কোনো টেনশন থাকে না। ঘরে ছেলে মেয়ে আছে, যখন খেতে লাগবে খেয়ে নাও, আমি আমার ওদিকে কাজ করতে পারবো। তো আজকে দেখো পুজোর দিন নিরামিষ তো করবো, তাই কুমড়ো কেটে নিচ্ছি, ওদিকে মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি। আর মুগ ডাল তো আমি খেতে পারি না, তার জন্য সেভাবে আমাদের বাড়িতে রান্না হয় না। তো এখন নিরামিষ খাওয়া হবে শনিবার করে, তাই বলেছিলাম অল্প করে মুগ ডাল নিয়ে আসবে। তাই মুগ ডাল, এদিকে কুমড়ো আলু কেটে নিয়েছি। আর এই দেখো ধনে পাতাগুলো অনেক দিন হয়েছে আর অনেকটা পচে গেছে, তা সব কিছু গুছিয়ে নিয়েছি। আলু কুমড়ো, এদিকে লাউ কুচিয়ে নিয়েছি, আদা টমেটো, আর ওদিকে সে ধনে পাতা। এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে সবজি কাটতে কাটতে। আমার কুকারটা তো নষ্ট, আমার কুকার নষ্ট হয়ে গেছে বলে কুকারে দিতে পারলাম না, নাহলে তো ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর দেখো বাইরেটা উজালা হয়ে গেছে, মানে 5টা বাজে এখন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে জল দেবো। তাই রান্না কমপ্লিট করে তারপরে ভিডিওটা অন করলাম, নাহলে বারবার ভিডিওটা অন করছি, কাজ করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তা আলু কুমড়ো আর এদিকে হচ্ছে মটর দিয়ে তরকারি করলাম। এদিকে ঝোল আছে কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে যায় পরে। আর এদিকে লাউ ভাজা করে নিয়েছি, আর তো ডাল আছে সঙ্গে, দেখতেই পেরেছো ডাল। তা মুগ ডাল খেলে কার কার গ্যাসের অসুবিধা হয় আমাকে জানিও, কিন্তু আমার তো প্রচুর হয়, তার জন্য খেতে পারি না। আর ডাল রান্না করার সময় একদমই ভুলে গেছিলাম যে এটা হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল না, তাই জলটা বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে, না ছেলে মেয়ে খাওয়া দাওয়া কিন্তু করেনি, আমি তো উপোস রয়েছি, যে যার নিজের কাজে ব্যস্ত। ওদিকে মাস্টারমশাই ঘরে কিছু জিনিস ছিল লোহা লস্কর, এগুলো ধুয়ে নিয়েছে। আর ওদিকে ছেলে মেয়ে সাইকেল ধুচ্ছিল, আর আমি এসে পড়েছি আমার মেশিন ধুতে। মেশিন ধোবো না, মানে মুছে নেবো ভালো করে। মেশিনে কাজ করি, ঘরে মেশিন আছে, মাস্টারমশাইয়ের গাড়ি আছে, পুজোতে একটু দিতেই হবে, তাই সকাল সকাল কিন্তু এই দেখো এদিকের এই কাজগুলো করব। তারপরে ওদিকে মোছার কাজ হয়ে গেছে, মন্দিরে এখনও ঢুকিনি, ঘরটাও কিন্তু মুছে নিয়েছি, সেটা আর শেয়ার করিনি। ঘর মুছে স্নান করে এই যে চলে আসছি, এখন যাবো সোজা মন্দিরে। তো মন্দিরের ভিতরে সব কাজই রয়েছে বাকি, কিছুই গোছানো হয়নি। সব কিছু তো কালকে রাত্রে প্রসাদ ফল মানে যেগুলো দরকার সব নিয়ে আসছে, কারণ কি আমাদের এখান থেকে বাজারটা তো অনেক দূরে, সকালবেলা যেতে পারবে না, ডিউটি ছিল আরও, তার জন্যেই রাত্রে নিয়ে আসছে। সেগুলো ছেলে মেয়ে মন্দিরের মধ্যে বালতিতে রেখে দিয়েছে, তা এখন এই যে মুছে নিলাম। আর ফুলগুলো কিনে নিয়ে আসছে, আর কিছুটা আমি তুলবো। তারপর তো দেখো এই যে মন্দির মোছা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঠাকুরের বাসন সব বার করে নিয়েছি, এখন এগুলো সব ধুয়ে নেব। তারদিকে পিতাম্বারি আছে, পিতাম্বারি নিয়েছি, পিতাম্বারি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আর সবাই জানো পিতাম্বারি দিয়ে কত সুন্দর করে ঠাকুরের বাসন সব পরিষ্কার হয়। দেখতে পাচ্ছ মন্দিরটা একটু আগেই মুছে গিয়েছি, তারপর দেখো সাদা হয়ে গেছে। আর এই যে বালতির মধ্যে সব জিনিস এখন আস্তে আস্তে বার করব, যে ফল আনা হয়েছে মিষ্টি সব কিছুই কিন্তু ওটার মধ্যে ঢুকিয়ে রেখেছি, নাহলে তো পিঁপড়া লাগবে, তাই সব বার করে নিচ্ছি। আর এই যে ঝুড়িটা নিয়ে আসছিলাম আমি 15 আগস্ট থেকে, এখান থেকে আমাদের এখানে বাজার থেকে, সেটাই এখন এই যে পুজোর কাজে ব্যবহার করছি।
তো বিশ্বকর্মা পূজার দিন তো হচ্ছে মঙ্গলবার, তার জন্য মঙ্গলবার দিন তো চাল ভাজতে নেই। তা বিশ্বকর্মা ঠাকুরের জন্য আসল প্রসাদ হচ্ছে ছাতু। তার জন্য আমি সোমবার দিনকে রাত্রেই কিন্তু চাল ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ছাতু করার জন্য। তাই এখন ছাতুটা বানিয়ে নিচ্ছি। এদিকে একটু চিনি দিয়েছি আর ছাতু। আর এদিকে দেখো মন্দিরে চলে আসছি, সব কিছু এখন তেল সিন্দুর দিয়ে ভালো করে সাজিয়ে নিই। তোমাদেরকে দেখো এদিকে আমি কি দেখাচ্ছি জানো, আমাদের দুটো আম গাছ, কিন্তু দুটো আম গাছে দেখো পাতা দেখতে পাচ্ছ, মাস্টারমশাই যে পেরে নিয়ে আসছে, কিন্তু একদমই ভালো না। তারপরে সামনের বাড়ি থেকে যে গাছে আম হয়নি সেই গাছেরই পাতা নিয়ে আসতে হয়েছে, ফল ধরেনি এখনো পর্যন্ত। সেই পাতার মধ্যে আমি এখন দেখো সিঁদুর লাগিয়ে নিচ্ছি, এটাই ঘষ্টে বসানো হবে। দুটো আম গাছ থেকেও কোনো লাভ নেই আমার। তারপরে যে এখন এদিকে ঠাকুরের সামনেটা সুন্দর করে একটু সাজিয়ে নিই। তো একা একা বারবার ভিডিও করা, সব কিছু সাজানো হয় না। তাই এদিকে দেখো মেয়ে একটু ভিডিও করেছে, ও একটু করে ভিডিও করে নিয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর আমি তো সেভাবে আর কোনো ভিডিও সেভাবে করতেই পারিনি। এদিকে দেখো থালটা সাজিয়ে নিচ্ছি। এই যে একটা শঙ্খ দেখেছো, এটা হচ্ছে প্রদীপ রাখার, আমার বোন আমাকে দিয়েছিল, খুবই সুন্দর। তা ভাবলাম আজকে ওপেনিং করি, অনেক দিন আগেই দিয়েছে কিন্তু এতদিন ব্যবহার করিনি, তাই আজকে ব্যবহার করছি। আর এদিকে নাইটিটা খুলে শাড়ি পরে চলে আসছি। পুজোর দিনকে একটু যদি শাড়ি না পরি তাহলে ভালো লাগে বলো তো। তো ওদিকে কিন্তু শাশুড়ি মাও এসেছে, সেটার ভিডিও করাই হয়নি। আমি তো পুজোর কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও করা হয়নি তার। তো এদিকে আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু বাইরে এসে গাড়ি পুজো দিয়েছি, আমার মেশিন পুজো দিয়েছি, কিন্তু ভিডিও করার কেউ নেই। যদি হাজব্যান্ড সাথ দিত তাহলে ভিডিও করা হতো, কিন্তু তারা তো সাথ দেয় না, একা একা করতে হয়। আর এদিকে প্রসাদ মাখা হয়ে গেছে, আর এই যে আমার প্রসাদ। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখলে প্রসাদ খাচ্ছিলাম, তারপরে ভাত খেয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এখন উঠলাম, 4টে পার হয়ে গেছে। আর ভাত খাওয়ার সময় তখন কে ভিডিও করবে, আর সকাল দিয়ে তো উপোস ছিলাম, তো 12টা বেজে গেছে ভাত খেতে খেতে। আর এখন তো একদমই উপোস থাকতে পারি না, অনেক গ্যাসের সমস্যা হয়ে যায়। তার জন্য যেটুকুক্ষণ থাকি না কেন, পরে ভাত খেলে পরে খুবই ক্লান্ত লাগে শরীরটা। তাই খেয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। তাই এখন উঠে এসে আম গাছের দিকে বসে আছি, সুন্দর হাওয়া দিচ্ছি। তো দেখি আর যদি পারি কিছু শেয়ার করবো। ভিডিওটা কত বড় হয়েছে বলতে পারছি না, পরে আবার আসবো। একটু হাওয়া খেতে বসেছি, হাওয়া কিন পরে ঘরে যাবো। আর এদিকেই আমার পদ্ম গাছ দেখাচ্ছি, ওই আগের যে ভিডিও শেয়ার করেছিলাম সেটা কিন্তু আগের দিনের ভিডিও ছিল, মানে সোমবারের। সেদিনকে জলের নিচে কতটা নিচে ছিল ফুল গাছ, আর আজকে দেখছি অনেকটা উপরে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে ইউটিউবে দেখেছে, আমি শুয়েছিলাম তখন, ওরা ফোনে ইউটিউবে দেখে বড়া বানাচ্ছে। এই দেখো এর পকোড়া, পকোড়া বানিয়ে ধর পড়ে যাবে। দেখি খেয়ে দেখি একটা কি পকোড়া বানিয়েছে। ক্রাঞ্চি বাবা, তেল পেপার অল লাও, ইতনা তেল है। টেস্টি হয়েছে, তেল প্রচুর, তেল মাখা। দেওয়ালে পা লাগবে দেখিস। তো ড্রেস চেঞ্জ করে চলে আসছি সন্ধেবাতি দেওয়ার জন্য। সন্ধে হয়ে গেছে, 5:30টাই বাজে। বাইরেটা দেখতে পাচ্ছ কত অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টি, তো বৃষ্টির জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। কদিন দিয়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি কমছে না। একটু যদি কমে আবার বৃষ্টি শুরু হয়ে যায়।
তো এই যে অনেকটাই প্রসাদ বেঁচে গেছে, তা সন্ধ্যের সময় এখন এই প্রসাদ খেয়ে নেব। শাশুড়ি মা তো চলে গেছে, প্রসাদ পাঠিয়ে দিয়েছি। পিছনে বাড়ি আন্টি আসছিল, তাকেও দিয়ে দিয়েছি। আর তাও এতটা প্রসাদ বেঁচে গেছে। আমাদের এখানে কিন্তু তার জন্য সেভাবে পুজো করতে ইচ্ছা করে না, প্রসাদ খাওয়ার মানুষ থাকে না, নিজেরাই খেতে হয়। তাই দেখতে পাচ্ছ কত প্রসাদ বেঁচে গেছে। তা চলো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।